চরণ পদে কেবল ভগতি সদেব শ্রী গুরু চরণ কেবল ভগতি সদেব বন্দময়ী সাব ধানে মতে বন্দে মই ধান মতে আমি সাবধানে বন্দনা করি আমি সাবধানে বন্দনা করে দয়াময় গুরুদেবের যুগল চরণ সাবধানে বন্দনা করি গুরুদেবের যুগল চরণ সাবধানে বন্দনা যেন অপরাধ নাহি ঘটে সাবধানে বন্দনা করি যেন অপরাধ নাহি ঘটে সাবধানে বন্দনা করে বন্দময়ী সাবধান বন্দে মই সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব করিয়া যায় যাহার প্রসাদে ভাই এ ভব করিয়া কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ পাপতে হয় যাহা হইতে আমি কৃষ্ণ ধনে পেতে পারি কৃষ্ণ ধনে পেতে পারি ও গুরু কৃপা হইলে পরে কৃষ্ণ ধনে পেতে পারি গুরু কৃপা হইলে পরে কৃষ্ণ ধনে পেতে পারি আমার জীবন ধন্য করিবারে কৃষ্ণ ধনে পেতে পারি আমার জীবন করিবারে কৃষ্ণ ধনে পেতে পারি গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়ায় আর না করিহ মনে আশা আর না করিও মনে আশা শ্রী গুরু চরণে রতি সেই উত্তমাগতি শ্রী গুরু চরণে গতি সেই উত্তমগতি যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে
পুরে সর্বয়াসা আহা সকল আশার পূর্ণ হয় রে, সকল আশা পূর্ণ হয় রে। দয়াল গুরু কৃপা হইলে পরে তার সকল আশা পূর্ণ হয় রে। দয়াল গুরু কৃপা হইলে পরে ও তার ভব জ্বালা যায় রে ও দূরে, তার সকল আশা পূর্ণ হয় রে। তার মানব জনম ধন্য হয় রে। ও তার সকল আশা পূর্ণ হয় রে। ওতে চক্ষুদানে দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সে। দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিনাশ যাতে, প্রেম ভক্তি যাহা হইতে যদি বিনাশ যাতে। বেদে গায় যাহার চরিত, ও বেদ গায়ে যাহার চরিত। বলো কে বায়ারে আছে গো, কে বায়ারি আছে গো। আহা এমন দয়াল বলো কে বারে আছে গো, ওই এমন দয়ালি বলো কে বায়ারি আছে ও গো। ওই বিশ্ব মাঝারে বলো কে বায়ারে আছে গো। ওই বিশ্ব মাঝারে বলো কে বায়ারি আছে গো। এমন প্রেম ভক্তি জানাইতে কে বায়ার আছে গো, প্রেম ভক্তি জানাইতে কে বায়ারি আছে গো। এমন অজা চোখে নাম দিতে কে বায়ার আছে ওই গো। রাজাকে নাম দিতে কে বায়ারি আছে গো। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীব। ইহা প্রভু কর দয়া আমার শিরে দেহ পদ ছায়া, হা প্রভু কর দয়া শিরে দেব পদ ছায়া। নরোত্তম লইল শরণ, নরোত্তম লইল শরণ। এই অধম লইল শরণ, এই অধম লইল শরণ। আমার গুরু পাদ পদ্ম শরণ নীলা, গুরুপাদ পদ্ম শরণ লীলা। আজ কৃষ্ণ কথা বলার আগে গুরু পাদ পদ্ম শরণ নীলা, কৃষ্ণ কথা বলার আগে গুরুপাদ পদ্মে শরণ লীলা। আজ গৌর কথা বলার আগে গুরু পাদ পদ্ম শরণ নীলা, গৌর কথা বলার আগে গুরুপাদ পদ্মে শরণ লীলা। দয়াল গুরু তোমারি হলাম বলে, আমি গুরুপাদ পদ্মে শরণ লীলা। দয়াল গুরুদেব কৃপা করো বলে, সে বলে জয় গুরু বলে গুরু পাদ পদ্মে, সে বলে জয় গুরু বলে, গুরুপাদ পদ্মে শরণ বৃন্দাবন বাসী যত হে বৈষ্ণবের বৃন্দাবন বাসী যত হে বৈষ্ণবের বৃন্দাবন বাসী যত হে বৈষ্ণবের বৃন্দাবন বাসী যত
বৈষ্ণবের প্রথমে বন্দনা করি সবারি চরণ, প্রথমে বন্দনা করি সবারি নীলাচল বাসী যত মহাপ্রভুর গান, নীলাচল বাসে যত মহাপ্রভুর ভূমিতে পড়িয়া বন্দ সবারি চরণ, ভূমিতে পড়িয়া বন্দ সবারি নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপ বাসে যত মহাপ্রভুর ভক্ত সবারি চরণ বন্দী হইয়া অনুরক্ত, সবারি চরণ বন্দী হইয়া অনুরক্ত। আহা মহাপ্রভু ভক্তগণ গৌর দেশে স্থিতি, মহাপ্রভুর ভক্ত গণ গৌর দেশের স্থিতি, সবারি চরণ বন্দী করিয়া প্রণতি, সবারি চরণ বন্দী করিয়া প্রণতি, যে দেশে বইছে আমার গৌরাঙ্গের গণ, যে দেশে বইছে আমার গুরু ভক্ত ঊর্ধ্ববাহু করি বন্দ সবারি চরণ, ঊর্ধ্ববাহু করি বন্দ সবারি হইয়াছেন হবেন যত মহাপ্রভুর দাস, হইয়াছেন হবেন যত আমার মহাপ্রভুর দাস, সবারি চরণ বন্দী দন্তে করি ঘাত, সবারি চরণ বন্দী দন্তে করি আহা ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি জানে এই বেদ পুরাণে গুণ গায় যে বাসনে, এই বেদ পুরাণে গুণ গায় যে বাসনে, আমার মহাপ্রভুর গণ সব পতিত পাবন, মহাপ্রভুর হরি বল পতিত পাবন, তাই লোভে মুই পাপি লইনু শরণ, তাই লোভে মুই পাপি লইনু শরণ, আহা বন্দনা করি
করিতে মই কত শক্তি ধরি বন্দনা করিতে করিতে মই কত শক্তি ধরে তম বুদ্ধি দোষে আমি দম্ভ মাত্র করি হরিব তম বুদ্ধি দোষে আমি দম্ভ আমি করে তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস দোষ ক্ষমি ময় ধমে কর নিজদা দোষ ক্ষমি ধমে কারণী দাদা আহা সর্ব বাঞ্ছা সিদ্ধি হয় জমবন্ধ ছুটে সর্ব বাঞ্ছা সিদ্ধি হয় জমবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে জগতে দুর্লভ হইয়া প্রেম আমার মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় মনের বাসনা পূর্ণ অচিরাতে দেবকী নন্দন দাসে এই লোভে দেবকী নন্দাসে ভানে এই লোভে তোমরা সবাই মিলে কর দয়া সবাই মিলে কর দয়া হে গৌরাঙ্গের ভক্ত বৃন্দ সবাই মিলে কর দয়া গৌরাঙ্গের ভক্তবৃন্দ সবে মিলে করো যত সাধু গুরু বৈষ্ণব মোরে সবাই মিলে কর দয়া সাধু গুরু বৈষ্ণব মোরে সবাই মিলে করো আমি নিলাম শরণ নিলাম সবাই মিলে অগরাঙ্গা চরণে আশ্রয় দিয়া সবাই মিলে করো দয়া যেন দূরে যাই মোর কায়া মায়া সবাই মিলে করো দয়া যেন কৃষ্ণ কথা বলিতে পারি যেন কৃষ্ণ কথা বলিতে পারে তোমরা সবাই মিলে দাও চরণ তরি যেন কৃষ্ণ কথা বলিতে পারি তোমরা সবাই মিলে দাও চরণ তরি কৃষ্ণ কথা বলিতে একবার সবাই বলুন হরি হরি কৃষ্ণ কথা বলিতে পারি সবাই মিলে বলুন হরি হরি কৃষ্ণ কথা বলিতে পারি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবা সাধু গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ
কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরি বল হরি 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 বল 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 হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যদি দয়া করি আপনারা মাল্যচন্দন করেন এখন করতে পারেন। বন্দে করুণাময় বিগ্রহায় শ্রী নিত্যানন্দ স্বরূপিণে শ্রীমৎ ভবানন্দ দাস বাবাজি নমো নমস্তে। নমো নমস্তে। বন্দে অহং শ্রী গুরো শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং
পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপাল পদান সহগণ ললিতান শ্রী বিশাখানিতাংশ্চ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনদ নমো মহাবদন্নায় শ্রীকৃষ্ণ প্রেম প্রদায়তে শ্রীকৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় শ্রী গোবিন্দায় নমো নমো। ওম বরহা বিড়াভীরমায় মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্তং গণ্ডং কঞ্জক্ষং কম্মুকণ্ঠং স্মিত সুভগ্নমুখং সাধরেণ স্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজন্তা বন্দে বৃন্দাবনস্তাং যুবতী শতব্রীতং বিজয়তি ব্রহ্ম গোপাল স্বরূপম নবীন নিরদ শ্যামং নীলেন্দিবরলোচনম যশোদানন্দনং নৌমি কৃষ্ণ বালগোপাল রূপিণম নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীং বৃষভানুসুতাং দেবী বন্দে রাধা জগৎ প্রসূন রাধে রাসেশ্বরী রম্মা পরমা পরমাত্মিকা রাসোদ্ভাবা কৃষ্ণ কান্তা কৃষ্ণ বক্ষস্থলস্থিতা কৃষ্ণ প্রাণাধিকা দেবী মহাবিষ্ণু প্রস্বরূপী সর্বদা বিষ্ণু মায়া চ সত্য সত্যা সনাতনী বিলাস লীলয়াং দেবী পূর্ণানন্দবতী সতী পূর্ণমাসী যোগ মায়া নিত্যা শক্তি প্রণমাম্যহম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্তাবত্তৈ নমো নমো বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নিম্নাগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুতং তথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং মিদং তথা তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তমাদিদেব করুণা নিধানং তমাল বর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহি শ্রী ভাগবত স্বরূপম নিগম কল্প তরুর্গলিতং ফলং শুকমুখাত্মৃতদব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গল আচরণ আমার আদ্য গুরু মাতা বন্দী পিতার চরণ দীক্ষা গুরুর শ্রীপাদ পদ্মে করিনু প্রণাম যাহার কৃপা গুণে হৃদয় মাঝে পেলাম মধুর নাম শিক্ষা গুরুর চরণ সরজে প্রণামে জানাই যাহার অপার কৃপা গুণে কণ্ঠ ভরে হরিনাম গুণ গাই
পরেতে বন্দনা করি ছয় গোস্বামীর শ্রীচরণ, যাহাদের করুণায় হয় সকল বাঞ্ছিত পূরণ। পরেতে বন্দনা করি যত গুরু বৈষ্ণবগণ, সকল গুরু বৈষ্ণবের পদধূলি আমার মস্তক ভূষণ। সমাগত সকল ভক্তবৃন্দে জোড় করে বন্দনা করি, আপনাদের চরণ যুগল ছায়ায় আমায় আশ্রয় দিয়ে সবাই বলুন হরি হরি হরে হরি হরি। জয় গৌ সুন্দর, জয় গৌর হরি। ভক্তবৃন্দের চরণে একটু নিবেদন করব, দয়া করে আমার দিকে একটু এগিয়ে আসুন। আপনাদের জন্য আসন দেওয়া আছে, আমার কাছের দিকে একটু এগিয়ে আসুন। হরে কৃষ্ণ, আপনারা দয়া করে আমার কাছের দিকে একটু এগিয়ে আসুন। আপনারা ঠিক বলছেন, কিন্তু আমি আপনাদের চোখে মুখের দিকে দেখতে পেলে তবেই আমার কথা বলতে আনন্দ হবে। তাই ভক্ত না দর্শন পেলে কৃষ্ণ কথা বলে আনন্দ হয় না। হরে কৃষ্ণ। আজকে এই মহতী শ্রীমদ্ ভাগবত কথা বলার আগে কর্তৃপক্ষ থেকে একটি নিবেদন। আজকে এই বীণাপাণি ক্লাবের উদ্যোগে যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, এই অনুষ্ঠানে শ্রীমদ্ ভাগবত গীতা দানের একটি ব্যবস্থা ওনারা রেখেছেন। যথাযথভাবে আপনারা এই শ্রীমদ্ ভাগবত গীতাগুলি যাদের যাদের নামে নিবেদন করা হবে, দয়া করে তারা এই শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থগুলি সাদরে গ্রহণ করবেন। এবং সকলের কাছে নিবেদন, এই গীতাগুলি নিয়ে গিয়ে আপনারা ঘরে রেখে দেবেন না। শ্রীমদ্ ভাগবত গীতাগুলি আপনারা নিজেরা যদি অধ্যয়ন করেন, তাহলে আপনারা নিজের জীবনকে ধন্য করতে পারবেন। শুধু তাই নয়, যদি গীতা পড়তে আপনি নাও পারেন, আপনি প্রত্যহ গীতায় এক পাতা করে তুলসী দিয়ে একটি প্রণাম করে যদি গীতাকে আত্মনিবেদন করতে পারেন, গীতা তিনি আপনাকে কৃপা করবেন। অতএব তাই এই কমিটির তরফ থেকে ভগবত ভক্তদের জন্য কিছু গীতা দানের ব্যবস্থা রেখেছেন, সাদরে আপনি তা গ্রহণ করে যাবেন। সমবেত পরম পূজ্যপাদ সকল সাধু গুরুদেব, ব্রাহ্মণ, বৈষ্ণব, গ্রামবাসী ভক্তবৃন্দ, পতিপ্রাণা ভক্তিমতী পরমা বৈষ্ণবী মাতৃবৃন্দ, আমার স্নেহধন্য স্নেহধন্য সকল ভাই বোন, কচিকাচা দাদু ভাই এবং দিদি ভাইরা, যারা কৃপাপূর্বক আজকে এই ভাগবতী সভায় উপনীত হয়েছেন, আমি আপনাদের সকলের চরণে চরণে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে পারলাম না। এখান থেকে আপনাদের সকলের চরণ লক্ষ্য করে আমার ভক্তির প্রণাম নিবেদন করলাম। সর্বগ্রী আমার আদ্যগুরু মাতা পিতা দীক্ষাগুরু শিক্ষাগুরুর শ্রীচরণে এবং আমার প্রাণের ঠাকুর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দে
শ্রীচরণে এবং আমার প্রাণীর ঠাকুর গোপাল শ্রী রাধা গোবিন্দের চরণে গৌর হরির চরণে আমার ভক্তির প্রণাম নিবেদন করে শুরু করব আজকের এই শ্রীমৎ ভাগবত কথা। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, মধুমাখা হরিনাম গেয়ে যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছে হরিনাম শোনাবো বলে, সুধা মাখা হরিনাম গেয়ে যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, সুধা মাখা হরিনাম গেয়ে যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছে হরিনাম শোনাবো বলে, সুধা মাখা হরিনাম গেয়ে যাবো এখানে। যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে, যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে, যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে, যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে। এখন রাজ প্রাসাদে থেকে মন সকলি গিয়াছ ভুলে, এখন রাজপ্রাসাদে থেকে সকলে গিয়াছ ভুলে। এখন রাজ প্রাসাদে থেকে মন সকলে গিয়াছ ভুলে, এখন রাজপ্রাসাদে থেকে সকলে গিয়াছ ভুলে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, সুধা মাখা হরিনাম গেয়ে যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছে হরিনাম শোনাবো বলে, সুধা মাখা হরিনাম গেয়ে যাবো এখানে। যে জন বলে না কো হরিনাম তার নাই জীবনের দাম, জন বলে না কো হরিনাম তার নাই জীবনের দাম। যে জন বলে না কো হরিনাম তার নাই জীবনের দাম, বলে না হরিনাম তার নাই জীবনের দাম। শেষের দিনে বলিতে হবে মধুমাখা এই নাম। তারে শেষের দিনে বলিতে হবে মধুমাখা এই নাম। তারে শেষের দিনে বলিতে হবে মধুমাখা এই নাম। তারে শেষের দিনে বলিতে হবে মধুমাখা এই নাম। বড় আশা নিয়ে এসেছি
হরি নাম শোনাবো বলে, সুধা মাখা হরি নাম গেয়ে যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছে হরি বল। শোনাবো বলে, সুধা মাখা হরি নাম গেয়ে যাবো এখানে। যে জন সদা বলে হরি হরি, তার লাগে না পারের করি। জন সদা বলে হরি হরি হরি, আর লাগে না পারের করি। যে জন সদা বলে হরি হরি, তার লাগে না পারের করি। জন সদা বলে হরি হরি, আর লাগে না পারের করি। ও তার অন্তিম কালে পার করিবে শচীনন্দন গৌর হরি। তারে অন্তিম কালে পার করিবে সচির নন্দন গৌর হরি। ও তার শেষের দিনে পার করিবে গোলক বিহারী হরি। তারে শেষের দিনে পার করিবে গোলক বিহারে হরি। বড় আশা নিয়ে এসেছি হরি নাম শোনাবো বলে, সুধা মাখা হরি নাম গেয়ে যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছে হরি নাম শোনাবো বলে, সুধা মাখা হরি নাম গেয়ে যাবো এখানে। আমি গেয়ে যাবো এখানে, আমি গেয়ে যাবো এখানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় নিতাই। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রমুপাশ্রিতাম, তন্মন্ত্র বিস্মৃত যেন গর্ভবাসৌ পুনঃ পুনঃ। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রমুপাশ্রিতাম। আমরা মানব জাতি, আমরা মানব কুলে জন্ম নিয়েছি। প্রত্যেকটি মানুষ যখন মাতৃগর্ভে থাকি, ঊর্ধ্বপদে হেডমুন্ডে আমাদের এই দুটো হাঁটুর উপরেই ছিল এই দুটো হাত, এবং হাঁটুর মাঝখানেই ছিল আমার এই মাথা। দুটো হাঁটুর ভিতরে জড় সড় অবস্থায় আমার মাথাটাকে রেখে, তার উপরে দুটো হাত রেখে একটা চামড়ার পুটলির ভিতরে ঝুলেছিলাম। আমার এই পা দুটো ছিল মায়ের বক্ষদেশের দিকে, আর আমার এই দুটো হাত, আমার মাথা এবং আমার এই দুটো হাঁটু ছিল মায়ের জনিদারের দিকে। জড়সড় অবস্থাতে চামড়ার পুটলির ভিতরে ঝুলেছিলাম। 1 মাস থেকে 9 মাস 10 দিন পর্যন্ত বিপুল কষ্টের মধ্যে আমি ছিলাম। পদকর্তা ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার শরণাগতি গ্রন্থে বললেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, আসিয়াছি আমি তোমার চরণে জানাবো দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। তখন ভাবিনু জনম লোভিয়া ভজন করিব তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লভ। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো, জনক জননীর স্নেহেতে ভুলিয়া এ সংসার লাগিল ভালো। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ।
বিদ্যার গর্বে ভ্রমি দেশে দেশে কত ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মন, তোমায় ভুলিন হরি। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোমায় দিন বৃথা গেল, এখন কি হবে গতি। যখন আমি মাতৃগর্ভে 7 মাস আমার বয়স হয়েছিল, মায়ের গর্ভের ভিতরে আমি 7 মাসের ভ্রূণ, এই সময় ভগবান শ্রীহরি আমার স্তব আমার স্তুতি শুনে আমাকে কৃপা করে দর্শন দান করেছিলেন এক জ্যোতি রূপে। তার জ্যোতি এত দিব্য, আমি সেই চামড়ার পুটলি ভিতর থেকে ওই দিব্য জ্যোতি দর্শন করে চোখ দুটো আমার খুলে গেল। এত জ্যোতির প্রকাশ হচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। জ্যোতির অভ্যন্তর থেকে কে যেন আমাকে জিজ্ঞাসা করলে, রে জি, তুই আমারই সৃজিত সংসারে যাবি বলে মাতৃগর্ভেই অবস্থান করে আছিস, বল সেখানে গিয়ে তুই কি করবি। আমি ছোট্ট শিশু, সেই দুটো হাত জড় অবস্থাতে মাথার উপরে হাত দুটো রেখে আমি বললাম, ওগো দয়াময়, তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে উদ্ধার করে দাও, আমি কোনোদিন তোমাকে ভুলব না। আমি প্রতিশ্রুত হলাম সেই মায়ের গর্ভের ভিতরে। ভগবান শ্রীহরি কৃপা করে আমার এই মাতৃ জঠর যন্ত্রণা লাঘব করে এই ধরাতলে আমাকে নিয়ে এলেন। যখন আমার জন্ম হয়ে গেল, তখন ধাত্রী মাতা আমাকে নিয়ে ধরিত্রীর কোলে শুইয়ে দিলেন। এইবার আমার নাভি ছেদন করার পরে আমার মায়ের কোলে যখন দিল, আমার মায়ের স্তনদ্বয় অতি সুকোমল, যে সুকোমল স্তনদ্বয় থেকে অমৃত ধারা বরিশন, এই অমৃত ধারা পান করতে করতে আমি মাকেই ভরসা করে জীবনযাপন করতে লাগলাম। একটা পোকা কামড়ে দিয়েছে, মা যদি এসে তার কোমল স্তন আমার বদনে ঠেকিয়ে দেয়, অমৃত ধারা পান করে ওই কীটের যন্ত্রণাও আমি ভুলে যাই। দোলা থেকে পড়ে গিয়ে যদি আমার হাত পা ভেঙে যায়, মা যদি এসে তার ওই কোমল স্তন আমার বদনে দিয়ে দেয়, ওই হাত ভেঙে যাবার পা ভেঙে যাবার যন্ত্রণাটাও আমি ভুলে যাই। দেখতে দেখতে মায়ের কোলে বড় হলাম। এবার বাবা আমার চুমু খেয়ে বলল, বাবারে, আমি তোর বাবা, তোর জন্য কত কিছু সম্পদ করে রেখেছি, এই সকল ধন সম্পদ তোরই জন্য বাবা, তুই লেখাপড়া করতে শিখ। বাবার কথা শুনে লেখাপড়ায় মনোসংযোগ করলাম। লেখাপড়া করতে করতে একদিন বড় পণ্ডিত হলাম, শিক্ষিত হলাম, চাকরি করলাম, কত ধন অর্থ রোজগার করতে শিখলাম। বিদ্যার গর্বে ভ্রমি দেশে দেশে কত ধন উপার্জন করি, এবার স্বজন পালন করি এখন, তোমায় ভুলিন হরি। আমি যে মাতৃগর্ভে প্রতিশ্রুত হয়ে এলাম পরমাত্মা রূপী ভগবান সেই জ্যোতির্ময় পুরুষের কাছে, তিনি যে আমাকে প্রতিশ্রুত করে বলিয়েছিলেন আমার সৃজিত সংসারে গিয়ে তুই কি করবি, আমি বলেছিলাম তোমায় কোনোদিন ভুলব না। কিন্তু এখন আমি সব ভুলে বসে আছি, এখন সব কিছু ভুলে গিয়েছি। তাই আমার মতন, আমাদের মতন বিষয় ভ্রমান্ধ সংসার ভ্রমান্ধ জীবচয়কে উদ্ধার করবার জন্য তিনি অনেকগুলি উপায় স্থির করলেন। যে আমার কাছে প্রতিশ্রুত হয়ে এলো, কিন্তু কই আমার ভজনী ব্রতী হয় নাই। তাই আমার মতো এমন বিষয় ভ্রমান্তকে উদ্ধার করবার জন্য, ওরে মায়ামুগ্ধ জীবের নাই শ্রীকৃষ্ণের স্মৃতি জ্ঞান, এই জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ শাস্ত্র পুরাণ।
গুরু অন্তর্যামী রূপে আপনারে জানা, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় এই জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণজি আমার একমাত্র প্রভু, এই জ্ঞানটাই আমরা হারিয়ে ফেলেছি। বাল্যকালে মায়ের স্তনোদ্বয়কে ভেবেছিলাম এই আমার নির্ভয় স্তন। যেদিন মায়ের স্তনেতে আর দুগ্ধ নেই, সেদিন ভাবলাম পিতার ধনৈশ্বর্যই বোধহয় আমার উপায় স্থল। এবার লেখাপড়া শিখে যখন আমি শিক্ষিত হয়েছি, তখন ভাবলাম ধনর্থই আমার সম্বল। এবার যখন আমার বার্ধক্যকাল আগত, তখন আর আমার নড়বার চড়বার ক্ষমতা থাকে না। তখন এবার ভাবছি, হায় আমি কি করলাম। তাই আমাদের মতন এমন জনকে রক্ষা করার জন্য ভগবান এতগুলি উপায় স্থির করে রেখেছেন। কি বললেন? মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণের স্মৃতি জ্ঞান, এই জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ শাস্ত্র পুরাণ। তিনি বেদ রূপে, তিনি শাস্ত্র রূপে, তিনি উপনিষদ কাব্য রূপে তিনি প্রকটিত হলেন। নিজেই কৃপা করে গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, বল জীব কাহাকে অপেক্ষা। তোমার কাউকে আর অপেক্ষা করার দরকার নেই। আমি তোমাদের জন্য এতগুলি ব্যবস্থা করে রেখেছি। আমি গুরুদেব রূপে আমি তোমাদেরই বাড়িতে প্রকাশিত হয়ে আমি তোমাকে মন্ত্র প্রদান করে ভজন সাধনের পথ ধরিয়ে দিই। আবার আমি শাস্ত্র রূপে জ্ঞান উপদেশ প্রদান করি। ভগবান অর্জুনকে তিনি যে জ্ঞান উপদেশ প্রদান করলেন, অর্জুনকে আপনার আমার সকলের প্রতিনিধি সাজিয়ে অর্জুনের দ্বারা জগতের কল্যাণ সাধনে শ্রীমদ্ ভাগবত গীতা রূপে তিনি প্রকাশিত হলেন। গীতা অন্য কিছুই নয়, ভগবান শ্রী গোবিন্দের মুখ নিঃসৃত বাণী। ভগবান তিনি যে নির্দেশগুলি করে গিয়েছেন, এই নির্দেশের পথ শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবানের এই উপদেশ বাণী হলো আমাদের একমাত্র চলবার পথ। আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের কর্ম থেকে আমি দূরে সরে আছি। তাই আমার মতো এমন অমানুষকে মানুষ করবার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা রূপে তিনি প্রকাশিত হলেন। হরে কৃষ্ণ। অতএব তাই আজকে আমরা এই বিনাপানি ক্লাব, যে ভক্তবৃন্দ ছেলেগুলি এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের কল্যাণ সাধিত হয়। সকলের উদ্দেশ্যে বিবিধ প্রকারের তারা অনুষ্ঠান হয়তো রেখেছেন, কিন্তু সকল অনুষ্ঠানের উদ্দেশ্য সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আত্মকল্যাণের উপায় স্থির হয়। আমি গৌর হরি চরণেই তাদের মঙ্গল প্রার্থনা করব, যারা এমন সুন্দর অনুষ্ঠানটি আজ আয়োজন করেছে। ভগবানের চরণে প্রার্থনা করব তাদের গৌর সুন্দর যেন কৃপা বর্ষণ করেন, এবং তারা যতদিন এই অনুষ্ঠানগুলি আয়োজন করবেন, এই অনুষ্ঠানের মধ্যে যেন এমন সুন্দর অনুষ্ঠান তারা প্রত্যেক বৎসর আয়োজন করতে পারে। হরে কৃষ্ণ। আমরা আজ নিজেকে হারিয়ে ফেলেছি। আমি যে মানুষ, আমার মানবত্ব আজকে আমি অনেক দূরে সরিয়ে ফেলেছি। আজ আমি মানুষ হয়ে আমি মানুষ হতে পারছি না। আমি মানুষ নই। মনে মনে ভাবি লেখাপড়া শিখলেই মানুষ হয়, কিন্তু লেখাপড়া শিখলেই কি শুধু মানুষ হয়? এমন তো অনেক লেখাপড়া শিক্ষিত ছেলেরা আছে, নিজের বাবাকে দুটো খেতে দেয় না, মাকে ভাগ করে। আমার দিকে চেয়ে বসে আছে, কেন দাদাকে তোকে দুটো খেতে দিতে পারেনি নাকি? আমার এখানে আশ্রয় হবে না। তাহলে এত বড় উচ্চ শিক্ষিত হয়েছে, তাহলে কি জ্ঞান করলো? সে কি করে মানুষ হলো? শাস্ত্রকার বলেছে, মা মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তাই? মানুষ হওয়া বড় কঠিন, জানিস রে মন দুনিয়ায়।
যদি না থাকে রে মান, না থাকে রে হোশ, তারে কি আর কয় রে মানুষ? মানুষ মন্ত্রে দীক্ষা নিলে মানুষে মানুষ মেলায়, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তাই? যদি মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে আমরা কেন বলি আমার ভাইটাকে তিনটা টিউশন দিলাম, মানুষ করতে পারলাম না? আরে আমি তো জানি আমার ভাই, আমি মানুষ, আমার ভাই মানুষ, কিন্তু তবু আমরা কথাটা বলি কেন যে আমার ভাইকে মানুষ করতে পারলাম না? তার মানে মানুষকে মানুষ হতে গেলে পরে 5টা গুণ অর্জন করতে হয়। এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তবে আমরা মানুষত্বের পরিচয় দিতে পারি। দেখতে আমি মানুষ, কিন্তু আমি মানুষ নই, আমি অমানুষ। দেখতে আমি মানুষের মতন, কিন্তু আমি মানুষ নই। বলুন তো, আপনি বাড়িতে নেই, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বাড়িতে আছে, এমন সময় কোনো একজন মানুষের বেশ ধরে ভদ্রলোকের পরিচয় দিয়ে আপনার বাড়ির দরজায় এসে বলছে, এটা কি অমুক বাবুর বাড়ি? আপনি স্ত্রী, আপনার স্বামী চলে গেছে 3 দিন বাইরে, আপনি বললেন হ্যাঁ তারই বাড়ি। বলে আমি ইলেকট্রিক অফিস থেকে এসেছি, কপাট খোলো, আমি মিটার দেখব। আপনি মেয়ে মানুষ, কিছুই জানেন না, আপনি দরজাটা খুলে দিয়েছেন। সেই ভদ্রলোক আপনার বাড়িতে ঢুকে গিয়ে পকেট থেকে রিভলভারটা বের করে আপনার কপালে ঠেকিয়ে দিয়ে বলছে, তোর স্বামী যে গতকাল 1.5 লাখ টাকা তুলছিল, টাকাগুলো বের কর। তোর ঘরে সোনা দানা কি আছে বের করে দে। ছিনতাই করে নিয়ে চলে গেল। বলুন তো, আপনার বাড়িতে যে ভদ্রলোক এসেছিলেন উনি কি মানুষ এসেছিলেন? কিন্তু দেখতে কেমন ছিল? মানুষের মতন না। কেননা ভালো সুটকোট পরা, চোখে চশমা পরা, বড় চাওড়া মোবাইল আছে পকেটে, আপনি দেখেই তো ভেবেছিলেন বোধহয় মানুষ এসেছে, অফিসার আসছে, ইলেকট্রিক অফিসার। আপনি তো তাকে মানুষ জ্ঞানে খুলে দিয়েছিলেন দরজাটা, কিন্তু আজকে আপনার মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলোকে সর্বনাশটা করে নিয়ে চলে গেল। তাহলে যে ভদ্রলোক আমার বাড়িতে এসেছিল ও কি মানুষ এসেছিল? কিন্তু দেখতে তো মানুষের মতো। একটা কুকুর অন্য একটা কুকুর ভাগাড় থেকে 1 টুকরো মাংস মুখে করে নিয়ে তার বাচ্চাকে খাওয়াবো বলে নিয়ে যাচ্ছিল, আর এই কুকুরটা পথের ধারে শুয়েছিল। ঘাউ ঘাউ করে ওই কুকুরের ঘাড়ে পড়ে গিয়ে তাকে রক্তারক্তি করে দিয়ে তার মুখের ওই মাংসের টুকরাটা ছিনিয়ে নিয়ে খেয়ে নিল। কুকুরের যেমন স্বভাব, পরের খাবারকে কাড়িয়ে খায়, ঠিক তেমনি করে আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলোকে আমি কত কষ্ট করে ব্যাংকে রেখেছিলাম মেয়েটার বিয়ে দেবো বলে, আমি গতকাল 1.5 লাখ টাকা আমি ব্যাংক থেকে তুলেছি। ওই ভদ্রলোক দেখেছিল, সেই ভদ্রলোক এমন মানুষের বেশ ধরে এসে আমার ঘরে ছিনতাই করে নিয়ে চলে গেল। বলুন, যে লোকটা আমার বাড়িতে এসেছিল ওই লোকটা কুকুরের স্বভাবের কিনা? তাহলে আমরা তো দেখতে মানুষের মতো, কিন্তু আমার মানবত্ব কোথায়? তাই মানবত্ব অর্জন করতে হবে। এই মানবত্ব অর্জন করার জন্য যেটি চাই সেটি একমাত্র আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা মানবত্ব শেখাতে পারে। হরে কৃষ্ণ। আজকে তাই এই কমিটির বাবুরা এই শ্রীমদ্ ভাগবত গীতা দানের ব্যবস্থা করেছেন। জানি না এই গীতা দানের উপযুক্ত ওনারা কতখানি হতে পেরেছে, কেননা যারা গীতা দান করবেন তাদেরকে উপযুক্ত আগে হতে হবে। তাকে আগেই নিজে কলসিতে চাল ভরতে হবে, তবে তো তিনি কলসির চাল বিতরণ করবেন। তিনি কতখানি তার কলসিতে খাবার ভর্তি করতে পেরেছেন এটা আমি জানি না, তবে দাতা তাকেই বলা যায় যিনি নিজেই খায় পর কি খাওয়ায়। অতএব যিনি গীতা দান করছেন তাদেরও উদ্দেশ্য বলবো, তারাও কৃপা করে গীতা দান করে কোনো নাম যশ নিলে হবে না, আপনিও প্রত্যেক দিন গীতা পাঠ করবেন। যারা এই গীতা দান করছেন কমিটির বাবুরা, আপনারাও প্রত্যহ আপাতত 1 অধ্যায় গীতা পাঠ করবেন। তাদেরও কাছে আমি নিবেদন করে যাব, তোমাদেরও মঙ্গল হবে বাবা। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার
বৃন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে রহুয়ে ভব সিন্ধুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হুয়ে ভব সিন্ধুরে ভজ হরে বন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন এ ধনঞ্জৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর তৃতীয়ে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর প্রীতিরে মনরে মনরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর প্রীতিরে কমল জল জীবন টলমল কমাও কমল জল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে ভজ হরি পদ নীতিরে ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শীত আতপ পাত পরিশমে এদিন জামিনী জাগিরে শীতলাতম পাক পরিজন এদিন জামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন বিফলে কৃপণ দুর্গন চপল সুকল লাগিরে চপল সুকল লাগে রে ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন নাশরে শ্রবণ কীর্তন পাদ সেবন দাসরে মনরে মন রে
শ্রবণ কীর্তন পাদ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে গোবিন্দ দাস অভিলাষী রে ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে নিতাই গৌর প্রেমানন্দে ওরি আমার মূঢ় মন যশোদা নন্দন নন্দের নন্দন শ্রী গোপাল চরণ ভজনা কর ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে যে বিদ্যায় বিদ্বান হয়ে সকলের কাছে মাথা উঁচু করে আমি বলছি যে আমি বিদ্বান, যে বিদ্যা নিয়ে তুমি বিদ্বান পরিচয় দিচ্ছ ওই বিদ্যাকেই শাস্ত্রকার বলেছেন জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্যই সংসারে মোহ জনমিয়া এই জীবকে করয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন অনেক কাল, বার্ধক্য আসিয়া ঘেরিবে যখন কিছু না লাগিবে ভালো। যে বিদ্যা নিয়ে আমরা গর্ব করছি, আমি ত্রিপুল এমএ, আমি চৌপল এমএ, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি উকিল, তুমি যে বিদ্যার বড়াই করছো এই বিদ্যা দিয়ে কখনো ভগবান শ্রীহরিকে পাওয়া যাবে না, মনুষ্য জীবন সার্থক করা যাবে না। তাই একে জড়বিদ্যা বলে শাস্ত্রকার বললেন। জড়বিদ্যা অর্থাৎ যে বিদ্যা আমাদেরকে জড় বানিয়ে দেয়, আমাদেরকে গাধা তৈরি করে দেয়। অতএব যে বিদ্যা নিয়ে আমরা মাতামাতি করি এর দ্বারা আমি এক গাধার সমান তৈরি হয়ে যাই। কেন এখানে গাধার সঙ্গে তুলনা করে শাস্ত্রকার বললেন? গাধা যেমন সারা জীবন ধরে বোঝা বহন করে, কিন্তু শেষ জীবনেই তার ভাগ্যে ওই বোঝা বর যে বস্তুগুলো লাভ হয় কিনা। গাধা সারা জীবন ধরে চন্দনের কাঠ বয়ে চলল। যে দেশে বাবা গাধা দিয়ে সবকিছুই হয়, আমাদের দেশে মানুষ দিয়ে হয়, কিন্তু এমন কোন দেশ আছে সেখানে গাধা ছাড়া কোনো কাজ করা যায় না। যদি আপনারা উত্তরপ্রদেশে যান, বিহারে যান, দেখতে পাবেন পাহাড়িয়া জায়গা তো, অতএব পাহাড় ডিঙিয়ে ওপাশে হয়তো কোনো দোকানে মালপত্র দিতে যেতে হবে। অতএব গাধার পিঠে চন্দন কাঠের বোঝা দিয়ে এ দোকান থেকে ও দোকানে পৌঁছাচ্ছে। বলুন তো ওই চন্দন কাঠটাকে চন্দনে পরিণত করে গাধার কপালে কেউ কি একটা চন্দনের বিন্দু দেয়? কিন্তু সারা জীবন তো চন্দন কাঠ বয়ে গেল, ওর ভাগ্যে জোটে না, ওর কপালে একটা চন্দনের বিন্দু জোটে না। চিনির বস্তা বইল গাধা, মিশ্রির বস্তা বইল গাধা, কিন্তু ওই মিশ্রির শরবত বানিয়ে ওই গাধাকে এক গ্লাস কেউ শরবত দেয়? সারা জীবন তো সেই মিশ্রির বস্তা বইল, চিনির বস্তা বইল। ঠিক তেমনি করে গাধার মতন আমি শুধু এটার্জি ভরা টাকা বয়ে বয়ে নিয়ে এলাম ঘরে, কিন্তু আমার শেষের দিনে ওই টাকা দিয়ে আঙুর কিনে এনে আঙুরের রস আমার বদনে দিলে যখন আমার দুপাশ বেয়ে গড়ে পড়ে যাবে, সেদিন কি ওই টাকাগুলো আমার কাজ দেবে? আমি ব্যাংকে টাকা রেখেছি, 11টা ব্যাংকে আমার টাকা আছে, আমার ছেলে মেয়েরা আমার জন্য আঙুর কিনে আনছে, বেদানা কিনে আনছে, আপেল কিনে আনছে, দুধ কিনে আনছে, হরলিক্স কিনে আনছে, কিন্তু আমার যখন ঢোক গিলার ক্ষমতা থাকবে না, তখন ওই হরলিক্স আমার কি কাজ করবে? ওই বেদানার রস আমার কি কাজ করবে?
সেই দিনের তোমার বন্ধুকে হবে ওরে শেষের দিনে আমার গৌর গোপাল বিনে বলো বন্ধুকে আর হবে রে শেষের দিনে গৌর গোপাল বিনে। অতএব যে বিদ্যা নিয়ে আমি এত বড়াই করি, এই বিদ্যা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই মহাপ্রভু একদিন রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, হেই রায় রামানন্দ, বলতো বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? যে বিদ্যা নিয়ে আমরা এত মাতামাতি করি, এই বিদ্যার কথা তো কই আমাদের শাস্ত্রকার বললেন না। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন, বিদ্যানগরে জমিদার রায় রামানন্দ, যিনি সেই দাপরের কালে বিশাখা সখী ছিলেন, বর্তমানে কলিযুগে যিনি রায় রামানন্দ রূপে প্রকটিত হয়েছিলেন, শ্রীমন মহাপ্রভু যেদিন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি থেকে রায় রামানন্দের সংবাদ পেয়ে রায় রামানন্দের কাছে গিয়েছিলেন হরিকথা শুনবার জন্য। যখন রায় রামানন্দ তেল মেখে গোদাবরীর জলে স্নান করতে পালকিতে চেপে আসছেন, এমন সময় মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের মুখে শুনে রায় রামানন্দের কাছ থেকে কৃষ্ণ কথা শুনবার জন্য যাচ্ছিলেন। পালকিতে থেকে উনি দর্শন করলেন রায় রামানন্দ যে কোনো একজন সন্ন্যাসী রত্ন, তিনি যেন এই দিকে হন হন করে হেঁটে হেঁটে আসছেন। নেড়া মাথা, ডোর কৌপিন, দ্বাদশঙ্গীর তিলক, গলায় তুলসীর মালা, বহির্বাস পরিধানে এক সন্ন্যাসী এদিকে আসছে। যখন পাশাপাশি হয়ে গেলেন, তখন রায় রামানন্দ তিনি বেহারাদেরকে বললেন, এই বেহারাগণ পালকি নামাও। পালকিটা নামিয়ে দিলেন গোদাবরীর তীরে। এবার তিনি পালকি থেকে বেরিয়ে এলেন রায় রামানন্দ। বেরিয়ে এসেই তিনি মহাপ্রভুর দিকে তাকিয়ে বলতে লাগলেন, পहिले দেখিনু তোয়া সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোহা শ্যাম গোপরু। কি বললেন? পहिले দেখিনু তোয়া সন্ন্যাসী স্বরূপ, আমি পালকিতে থেকে যখন তোমাকে দেখেছিলাম তখন দেখলাম তুমি এক সন্ন্যাসী এই দিকে আসছো। তোমার নেড়া মাথা, ডোর কৌপিন, বহির্বাস পরিধানে, দ্বাদশঙ্গীর তিলক, তোমাকে দেখেই ভেবেছিলাম তুমি এক সন্ন্যাসী। কিন্তু এখন আমি যা দর্শন করছি তুমি শ্যাম গোপরূপ। তুমি তোমার অন্তরে কৃষ্ণকে রেখে বাইরে রাধা ভাব দ্যুতি নিয়ে যেন আমার সন্নিকটে এসে দাঁড়িয়েছ। প্রভু তোমার যুগল চরণে আমার অসংখ্য প্রণাম, অসংখ্য প্রণাম। হরে কৃষ্ণ। মহাপ্রভু তখন তার বদনে হস্ত দিয়ে তাকে প্রকাশ করতে না বলছেন, তিনি এগিয়ে গেলেন রায় রামানন্দের মুখে হাত ঢাকা দিয়ে এটা প্রকাশ করতে না বলতে চাইলেন। তখন রায় রামানন্দ পিছিয়ে যাচ্ছেন। একদিকে তিনি অশৌচ, তার মানে তিনি তেল মেখে এসেছেন, গোদাবরীর জলে স্নান করবেন। হ্যাঁ, তারপরে তিনি আবার জাতিতে শূদ্রাধম, তাই তিনি পিছিয়ে যাচ্ছেন। না না না, প্রভু আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি জাতিতে শূদ্রাধম, আমি জাতিতে শূদ্র, অতএব আপনি পবিত্র সন্ন্যাসী মানুষ, আপনি আমাকে স্পর্শ করবেন না। তখন মহাপ্রভু তিনি আলিঙ্গন দিয়ে একবারে কোলে জাপটিয়ে ধরে বলতে লাগলেন, কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে লয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু বলছেন, গোমা কি বলছেন? কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে লয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তুমি সন্ন্যাসী, তুমি কোনো ব্রাহ্মণ, তুমি কোনো বিপ্র, তুমি কোনো শূদ্র, এগুলো আমার জানার দরকার নেই। তুমি সূচি কি তুমি অসুচি, এটাও আমার জানার দরকার নাই। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তুমি কোন জাতির মানুষ, কোন বর্ণের মানুষ, আমি তা জানতে আসিনি। আমি তোমার কাছ থেকে কিছু কৃষ্ণ কথা শোনার জন্য এসেছি। যার বদনে কৃষ্ণ কথা আলোচিত হয়, যার মুখ থেকে কৃষ্ণ কথা শুনে আমার জ্ঞানের বিকাশ ঘটে, তাহাকেই গুরু বলিয়া জানিবে। হরে কৃষ্ণ। অতএব আমি তোমার কাছ থেকে কিছু কৃষ্ণ কথা শুনতে এসেছি।
গোদাবরীর জলে স্নান করে রায় রামানন্দ হাঁটতে হাঁটতে মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে নিজালয়ে পৌঁছলেন। মহাপ্রভু রায় রামানন্দের বদন থেকে কিছু কৃষ্ণ কথা শোনার প্রত্যাশা করে তার গৃহমধ্যে বসলেন। রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, বলতো রায় রামানন্দ, বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? জগতের মানুষ তো সকলেই বিদ্বান হয়, কিন্তু কোন বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা? তুমি সেই বিদ্যার কথাটা আমাকে শোনাও। তার উত্তরে রায় রামানন্দ তিনি দুটো হাত জোড় করে বলেছিলেন যে কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহিয়া, কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহিয়া, এটাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। বিদ্যা বক্তবা কবিতা তসবা সৌন্দর্য রূপং বিফলে তমেব শ্রীকৃষ্ণ ভক্তির নমেদ নরানাং সিন্দুর বিন্দু যথা বিধবা ললাটে। কি বললেন দেখুন, একটা বিধবা মেয়ে, তার রূপ আছে, তার সৌন্দর্য আছে, তার পূর্ণ যৌবন আছে, কিন্তু তার স্মৃতিতে সিঁদুর নাই, হস্তে শঙ্খ বলয় নাই। ওই বিধবা নারী যেমন সবকিছু থাকা সত্ত্বে সিন্দুরের বিন্দু না থাকার জন্য সবটাই তার কারণে চলে যায়, ঠিক তেমনি করে ধন আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, বৈভব আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, যদি ওই সিন্দুরের বিন্দুর মতন কৃষ্ণ ভক্তিটি তার অন্তরে না থাকে, তার সমস্তটাই বৃথা চলে যায়। হরে কৃষ্ণ। অতএব তুমি মূর্খ হও ক্ষতি নেই, তুমি হীন জাতিতে জন্ম নাও ক্ষতি নাই, যদি তোমার অন্তরে শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়, তাহলেই তোমাকে সকলেই মানুষ বলিয়া জানিবে। তাহলে উচ্চ বর্ণে তুমি জন্ম নিলে, তুমি অগাধ শিক্ষিত হলে, কিন্তু তোমার অন্তরে শুদ্ধ কৃষ্ণ ভক্তি যদি না থাকে, তোমার ওই বর্ণে জন্ম নেওয়াটাও বৃথা যাবে, ওই কুলে জন্ম নেওয়া যাওয়াটাও তোমার বৃথা হবে, তোমার এত জ্ঞান অর্জন করাটাও বৃথা হয়ে যাবে। অতএব তাই আমাদের শাস্ত্রকার বললেন, সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা সেটি হলো কৃষ্ণ ভক্তি। জগজ্জীবকে বোঝাবার জন্য বললেন, একটা ছাগল বনে বনে ঘুরে ঘুরে সে ঘাস খায়। একটা বনের ধারে সে ঘাস খাচ্ছে। কোন একজন ওই ছাগলটাকে জিজ্ঞাসা করলো, ওরে ছাগল, এই বনে যে বাঘ আছে, নেগড়ে আছে, হাতি আছে, ভালুক আছে, তোর ভয় করে না? তুই অনায়াসে একাই এই বনের ধারে ধারে ঘাস খাচ্ছিস। ওই ছাগলটা বলবে, আমি ওই বাঘকেও ভয় করি না, আমি নেগড়েকেও ভয় করি না, আমি ভাল্লুককেও ভয় করি না, হাতিকেও ভয় করি না। কেন? ছাগলটা তখন বলছে, দেখো, আমি পশুরাজ সিংহের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে রেখেছি, আমি পশুরাজ সিংহের সেবা করেছি। পশুরাজ সিংহ আমাকে কথা দিয়েছে, যদি তোর কোনোদিন কোনো বিপদ আসে, একবার শুধু সিংহ দাদা বলে ডাকবি, দেখবি বাঘও পালিয়ে যাবে, নেকড়িও পালিয়ে যাবে, হাতি ভালুক সবাই পালিয়ে যাবে, যদি একবার সিংহ দাদা বলে আমাকে স্মরণ করিস। ঠিক তেমনি করে এই জগতের বুকে আমরাও সিংহের সমান গৌর গোবিন্দের সঙ্গে যদি সম্বন্ধ রাখতে পারি, ওই যমের দুধরা এলেও যদি যমরাজ নিজেও আসে, তথাপিও তারা ভয়ে পিছিয়ে যাবে, যদি একবার হা গোবিন্দ বলে আমরা ডাক দিতে পারি। অতএব এই যে জ্ঞান, এটাই হলো নির্মল জ্ঞান। এই সুনির্মল জ্ঞান জানবার জন্য ভগবান তিনি অর্জুনকে বললেন যে সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, এবার আমরা শ্রীমদ্ ভাগবত মধ্যে প্রবেশ করব। তবে তার আগে এই বাবুরা যে গীতা দানের একটা ব্যবস্থা করে রেখেছেন, এই সেটা তো আগেই জানতে হয়, এখন বললে কি হবে? যখন আমি ক্লাবের ভিতরে ছিলাম তখন তো আমাকে বলতে হয়। হরে কৃষ্ণ। এখন আপনারা কি নাম ধরে ধরে দেবেন, না এমনি দিয়ে দিবেন? হাতে হাতে দিয়ে দিবেন? আপনাদের কি কোনো লিস্ট তৈরি করা আছে? তাহলে সবাইকে আপনারা আসলে ঘুরে ঘুরে দিয়ে দিন।
নাকি বাবা আর কি বলবে? হরে কৃষ্ণ। যদি লিস্ট তৈরি করা থাকে বলুন। হরে কৃষ্ণ। আজকে যারা এই ভাগবতী সভায় উপস্থিত হয়েছে, নিমন্ত্রিত অনিমন্ত্রিত, আহুত রবাহুত, যারা যারা আজকে কৃপা করে এসেছে, সকলের জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতার ব্যবস্থা রয়েছে। তবে আপনাদের কাছে নিবেদন করব, এই গীতার উপযুক্ত সম্মান যারা দিতে পারবেন তারা গীতাগুলি গ্রহণ করবেন। ছোট ছোট বাচ্চারা এই গীতার মর্যাদা বুঝবে না, অতএব যারা এই গীতাটিকে নিয়ে গিয়ে আপনারা গীতার মর্যাদা দিতে পারবেন, আপনারা দয়া করে হাত পেতে আপনারা গীতাগুলি গ্রহণ করবেন। এবং সকলের কাছে নিবেদন করে যাব, যদি আপনি সারা সম্পূর্ণ গীতা না পাঠ করতেও পারেন, আপাতত একটি শ্লোক আপনি প্রত্যহ পাঠ করবেন। যদি পারেন আপনি 1 অধ্যায়, যদি পারেন 2 অধ্যায়, যদি পারেন অষ্টাদশ অধ্যায়, সম্পূর্ণ গীতা পাঠ করতে পারেন খুবই ভালো। যদি নাও পারেন আপাতত একটি শ্লোক প্রত্যেক দিন পাঠ করবেন তুলসী তলায়। এই নিবেদন আমি এই বাবুদের পক্ষ থেকে করে রাখছি। অতএব এই গীতাকে যারা সম্মান দিতে পারবেন দয়া করে আপনারা গীতাগুলি গ্রহণ করুন। যান বাবা, আপনারা এবার গীতা বিতরণ করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই গীতা যিনি দান করবেন তিনি যেন একটু শুদ্ধ শাক্ত ভাবে থাকেন, অতএব তিনি আপনি গীতা দান করুন, অথবা যারা শুদ্ধ শাক্ত আছেন তার হাত দিয়ে গীতাটি দান করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যারা শুদ্ধ শাক্ত ভাবে থাকেন তার হাত দিয়ে গীতাটি দান করুন, অথবা আপনি যদি নিজেও শুদ্ধ শাক্ত থাকেন আপনি যান গীতা দান করুন। আমি তাহলে এবার ভাগবত আরম্ভ করি কি বাবা? এতক্ষণ তো আমাদের প্রস্তাবনাতে গেল, এবার আমি শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করছি। হরিবল হরিবল, জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।